নমস্কার বন্ধুরা, এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি আপনাদের সঙ্গে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্টাইলের দুর্দান্ত স্বাদের এঁচোড় চিংড়ি বানিয়ে শেয়ার করব। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এখন বাজারে সবেমাত্র কচি এঁচোড় উঠেছে। এই কচি এঁচোড় দিয়ে যে কোনো রেসিপি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন, আমি বাজার থেকে একটু বড় বড় সাইজের চিংড়ি মাছ কিনে নিয়ে চলে এসেছি। মাছগুলি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ আর একদম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে রাখলাম। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো না দিতেও পারেন, তবে আমি এখানে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি। সব রকম একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিলাম। এদিকে আমি একটি মাঝারি সাইজের এঁচোড় নিয়েছি। বন্ধুরা, এই এঁচোড়টি আমাদের গাছের এঁচোড়। দেখুন বন্ধুরা, আমরা সকলেই জানি এঁচোড় কাটার পর প্রচুর পরিমাণে আঠা বের হয়। এই আঠালো ভাব দূর করার জন্য এর মধ্যে যদি সামান্য পরিমাণ ময়দা দিয়ে দেওয়া হয় তাহলে এই আঠা ভাবটা কেটে যায়। আর এই এঁচোড়গুলি পিস করে নেওয়ার পর আমি একটি পাত্রের মধ্যে রাখবো। সেই পাত্রের মধ্যে আমি এখানে একটু জল নিয়েছি, তার মধ্যে ময়দা 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তাহলে পাত্রটির মধ্যে কোনো রকম এঁচোড়ের আঠা আর লাগবে না। আর হাতে সামান্য পরিমাণ সর্ষের তেল ভালো করে বুলিয়ে নিলাম। এর ফলে এঁচোড়ের আটা আমাদের হাতে বা পাত্রের মধ্যে কোনোতেই লাগবে না। বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট টিপসগুলি আশা করি আপনাদের কাজে আসবে। আপনারা চাইলে এঁচোড় কাটার সময় এই টিপসগুলি ব্যবহার করতে পারেন। এরপর এঁচোড়গুলি পিস করে নিচ্ছি। এখানে এঁচোড়গুলি খুব একটা ছোট করে পিস করব না, কারণ আমি এখানে আপনাদের সঙ্গে বিয়েবাড়ির স্টাইলের এঁচোড় চিংড়ি রেসিপি শেয়ার করব। বিয়েবাড়িতে যেরকমভাবে একটু বড় বড় করে পিস করা হয়, ঠিক সেরকমভাবেই বড় বড় পিস করে রাখার চেষ্টা করব। তবে পিসগুলি খুব একটা বড়ও করব না আর ছোটও করব না, একটু মাঝারি সাইজ করে পিসগুলি করে নিচ্ছি। দেখুন, এঁচোড়টা খুব ভালো করে পিস করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি যে পাত্রটির মধ্যে সব রকম মিশিয়ে রেখেছিলাম সেই পাত্রটির মধ্যে এঁচোড়টা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। এদিকে আমি এঁচোড় চিংড়ির মধ্যে একটি আলুও দেব। তার জন্য একটি বড় সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে একটু বড় বড় সাইজ করে পিস করে নেব। আপনারা চাইলে এই রেসিপিটার মধ্যে আলু না দিতেও পারেন, তবে আমি এখানে একটি বড় সাইজের আলু দিচ্ছি। আলুটা একটু বড় বড় করেই পিস করে নিচ্ছি। দেখুন, একটু বড় বড় সাইজ করেই পিস করে নিয়েছি। এরপর এঁচোড়টা সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে প্রেসার কুকারের মধ্যে 1 চামচ পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ মতো হলুদ, 1 চামচ পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল, 1 গ্লাস পরিমাণ মতো জল এবং এঁচোড়ের পিসগুলি ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, এঁচোড়ের পিসগুলি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, কিন্তু একদম ডিপে সেদ্ধ করিনি, কারণ রান্না করার সময় গলে যাবে, তার জন্য হালকা শক্ত ভাব রেখেছি। এদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি মশলা মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলি ভেজে নিচ্ছি। দেখুন, চিংড়ি মাছগুলি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর ওই কড়াইয়ের মধ্যে একই তেলে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে এরপর আলুগুলি ভেজে নিচ্ছি। আলুগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে অল্প লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আলুগুলি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আলুগুলি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে এঁচোড়গুলিও হালকা করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এঁচোড়গুলি হালকা করে ভেজে নিচ্ছি, তার কারণ এঁচোড়গুলি রান্না করার পর একদম গোটা গোটা থাকবে এবং খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে। দেখুন, এঁচোড়গুলি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এগুলিও একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। তেল অল্প পরিমাণ ছিল, তার জন্য আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে আমি এখানে ফোড়ন দেব 4টের মতো শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণ মতো গোটা জিরে, তেজপাতা এবং দারচিনি আর 2টো এলাচ। এখন ফোড়নটা হালকা করে ভাজা ভাজা করে নেব। হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটি বড় সাইজের গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই বড় সাইজের গোটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব।
বন্ধুরা, এখানে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একদম সামান্য পরিমাণ লবণ দিলাম। তার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে। দেখুন, পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে একটি বড় সাইজের গোটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি 4 থেকে 5 কোয়ার মতো রসুন বেটে রেখেছিলাম। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে টমেটোটাও ভালো করে সেদ্ধ করে নিলাম। এরপর আমি এখানে 2 চামচ পরিমাণ মতো আদা বাটা দিলাম। গুঁড়ো মশলাগুলি অ্যাড করছি। 1 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো। সমস্ত মশলাগুলি দিয়ে দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে আলু এবং এঁচোড় দুটো একসাথে দিয়ে দিলাম। এরপর আলু ও এঁচোড়টা ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন, বেশ কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করলাম। বন্ধুরা, আমি এখানে আগেও অল্প অল্প পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি, তাই স্বাদ মতো লবণ দিলাম। আপনারাও এখানে আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এরপর সব রকম ভালো করে কষানো হয়ে গেছে। এরপর ওপর থেকে চিংড়ি মাছ ভেজে রাখা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিয়ে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি পরিমাণ জল দেব না, একদম সামান্য পরিমাণ, প্রায় হাফ গ্লাস পরিমাণ মতো জল দিয়েছি। দেখুন, অল্প সময় নেড়েচেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব। টমেটো কেচাপ 1 চামচ পরিমাণ আর গরম মশলার গুঁড়ো 1 চামচ পরিমাণ ওপর থেকে ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করবেন এবং নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।